আপনি দিবসে বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন। আপনারা বসুন, ইনশাআল্লাহ আজিজ। আমার পরে তিনি আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী। ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, শৃঙ্খলার সাথে বসুন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান। ইনশাআল্লাহ আজিজ 16 বছরের জঞ্জাল 6 মাসে পরিষ্কার করা যায় না। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আগে প্লেনের ভাড়া ছিল হজে 1,97,000। আমি 4 বার বিমানের অফিসারদের সাথে বসে এটা 1,67,000 নামিয়ে এনেছি। এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি। পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম, আমাদের দেশে জাহাজ নাই, জাহাজ নাই। সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, জাহাজ নাই। তো জাহাজের জন্য কর্ণফুলী শিপ বিল্ডার, কালকে আমার সাথে কথা হয়েছে, 2025 সালে পারি নাই, 26 সালে, ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি, 26 সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব। এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি 50 ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে, 35 ভাগ বহন করে সৌদি আরবিয়া, 15 ভাগ বহন করে ফ্লাই নাস। আমি ওনাকে বলেছি কোন কর্তৃপক্ষ যদি বেশি দামে ভাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা। তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন, এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরাটস ভাড়া করব, আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করব এবং গালফ এয়ার ভাড়া করব। আমার দেশের হাজিরা যাতে একটু কম পয়সায় হজ করতে পারে আমি অত্যন্ত সচেতন। আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব। আমি এটা স্পষ্ট করে বলেছি, স্পষ্ট করে বলেছি। আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার, পরহেজগার, আল্লাহর বলি, দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি। আপনারা জানলে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ইজ দ্য বোর্ড অফ গভর্নর্স। যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই 5 জন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহী জামে মসজিদ সম্মানিত খতিব আওলাদুর রসুল হযরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি। আমি এই ব্যাপারে হযরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি। এরকম 5 জন বড় আলেম পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান। এবং আলহামদুলিল্লাহ গত মিটিংয়ে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি। ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে, হযরত যাবেন, আমরা আরো সিদ্ধান্ত নেব। এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত 16 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে, 900 করেছে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেব। একমাত্র আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর রহমত কামনা করি। এদেশের তৌহিদি জনতা আমাদের সাথে আছে, এটাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ আজিজ পরামর্শ দেবেন, বুদ্ধি দিবেন। এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দরকিল্লায় থাকেন, ওনার কাছে বলবেন, আমাদের কাছে চলে আসবে। এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি, তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3-এর বিচারক, জেলা জজ, দায়রা জজ, ওনাকে এনেছি। ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি, উনি অত্যন্ত পরহেজগার মানুষ, ঘুষ খান না। এই জঞ্জাল একদিনে করতে পারবো না, তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে গাইড করবেন, আমরা যাতে আমার মন্ত্রণালয়, আমার আন্ডার যে আমার মন্ত্রণালয়, এটা যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি।
এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন। আমাদের